উকুন মাসি শুকনো কাঠি হাসি, বকবকানি থামবে বুঝি, উঠবে এবার হাঁচি। গায়ে গন্ধ ছেঁড়া কাপড়, শাকচুন্নি দেখতে, নদীর পাড়ে আপন মনে ধেই ধেই করে নাচতে। রে রে করে ছুটল বুড়ি, ধর বেটাকে ধর শালাকে, ছুট 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 পালা সবাই, ধরবে বুড়ি সব কটাকে। নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মির্চি এসজি। আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, আমরা ছোটবেলায় অনেক রূপকথার গল্প শুনেছি। যারা আমরা গ্রাম বাংলার মানুষ, তারা পেতনি, শাকচুন্নি এই জাতীয় অনেক গল্প শুনেছি। বিশেষ করে আমাদের মা ঠাকুমারা এই জাতীয় গল্প শোনাতেন। তেমনই এক গল্প নিয়ে প্রেতকক্ষের দরবারে হাজির হলাম। প্রেতকক্ষের দরবারে আজকের নিবেদন উকুন মাসির নিরুদ্দেশ। গ্রামের এক প্রান্তে বয়সের ভারে জর্জরিত হাড় জিরজিরে চেহারার এক বৃদ্ধা থাকে। মাথার চুলের জটায় উকুন যেন সংসার পেতেছে। সারাক্ষণ পা দুলিয়ে বসে মাথার সব চুল মুখের সামনে এনে একটা একটা উকুন বাজতে থাকে। আর উকুনগুলোর উপর রাগে গজগজ করতে করতে দুই হাতের বুড়ো আঙুলের নখের উপর উকুনগুলোকে রেখে উম করে একটা একটাকে মারতে থাকে। পেট ফাটানো লাশগুলো হাঁটুর উপর ফেলে আপন মনে হাসতে থাকে। সেই হাসিকে অট্টহাসি বলা শ্রেয়। গ্রামের কচিকাঁচারা মাথা ভর্তি উকুন নিয়ে সংসার করা মাসিকে উকুন মাসি বলেই ডাকে। উকুন মাসির এক ছেলে ছিল। সে কদিন ধরে জ্বরে ভুগছিল। গ্রামের ডাক্তার দেখে বলেছিল বড় ডাক্তার দেখাতে। অভাবী সংসার, বড় ডাক্তারের সাক্ষাৎ কি আর পেতে পারে? ছেলেটা কদিন ঘরে জ্বরে ভোগার পর মারা গেল। উকুন মাসি কাউকে না বলে মৃত ছেলেকে নিয়ে কয়েকদিন গৃহবন্দী ছিল। উকুন মাসি আজকাল বাইরে বেরোয় না। তার ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বেরোতে থাকে। গ্রামের লোকের সন্দেহ হওয়ায় অনেকেই উকুন মাসির দৌড়ে এসে দরজা খটখট করে ডাকতে থাকে। দরজা আর কেউ খোলে না। সকলের সন্দেহ যখন বাড়তে থাকে, তখন গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল উকুন মাসির ঘরের দরজা ভাঙতে হবে। দরজা ভেঙে ভেতর থেকে যখন সবাইকে বার করা হলো, তা দেখে সকলের চক্ষু চড়ক গাছ। উকুন মাসি মৃত পুত্রকে কোলে নিয়ে বসে রয়েছিল। সে এক সাংঘাতিক দৃশ্য। সকলের মিলিত প্রচেষ্টায় উকুন মাসিকে উদ্ধার করে দূরের হসপিটালে নিয়ে যাওয়া হলো। তাঁর মৃত ছেলের দেহ সৎকার করে সকলে ভয়ে আড়ষ্ট হয় এই ভেবে যে মৃত ছেলেকে নিয়ে উকুন মাসি এতদিন একটা ঘরের মধ্যে ছিল কি করে। লোকে মুখে রটে যেতে কি আর সময় লাগে? 10,000 হ্যান্ডবিল বিলি করে কোনো ঘটনা প্রচার করতে যা সময় লাগে, তার চেয়েও ভয়ঙ্কর হলো গুজব ছড়ানো। গুজব যদি কারোর মুখ থেকে একবার সত্যের মতো বেরিয়ে যায়, তাহলে তা মহামারীর চেয়েও ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়, যা ঠেকানো দুষ্কর। তেমনই হলো উকুন মাসির সাথে। উকুন মাসি নাকি ডাইনি বুড়ি। নিজের ছেলেকে খেয়ে ওর মৃত শরীরটা ঘরে ফেলে রেখে এতদিন চুপচাপ ছিল। ব্যাস, চারিদিকে রটে গেল গ্রামের মহিলা যে সে মাসি নয়, সে হলো উকুন মাসি আর ডাইনি বুড়ি। গ্রামের মোড়লরা উকুন মাসিকে একঘরে করে গ্রামের এক কোনায় জায়গা দিল বসবাসের জন্য।
আর গ্রামের কচিকাঁচাদের উকুন মাসি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হলো। এমতাবস্থায় উকুন মাসি তার বাকি জীবনটা ভিক্ষা করে দিনাতিপাত করে। কাঁধে ঝোলা ঝুলিয়ে গ্রামের ভিতর ভিক্ষা করতে গেলে লোকে ভিক্ষা দিয়ে তাড়াতাড়ি উকুন মাসির মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিত। একদিন গ্রামের কোনো এক পরিবারের ছোট বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। বাচ্চাটার অনেক খোঁজাখুঁজি চলছে। অবশেষে উকুন মাসির বাড়ির অদূরে অচৈতন্য অবস্থায় বাচ্চাটাকে পাওয়া গেল। সকলে মিলে উকুন মাসির খোঁজাখুঁজি করল। উকুন মাসির কিন্তু দেখা নেই। তাই দেখে সকলে এক প্রকার নিশ্চিত এই বাচ্চাটার অচৈতন্য হওয়ার পেছনে উকুন মাসির হাত রয়েছে এবং উকুন মাসি এই বাচ্চাটাকে অচৈতন্য অবস্থায় ফেলে এখান থেকে পালিয়ে গেছে। গ্রামবাসীরা সকলে মিলে বলল, উকুন মাসি হয়তো কোনো জাদু বলে অচৈতন্য করে বাচ্চাটাকে ফেলে রেখেছিল, পরে এসে তার ঘাড় মটকে খেয়ে ফেলে দিত। হুঁশ ফিরল ছেলেটার। ফিরে ছেলেটা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করল। ছেলেটা বলছে, উকুন মাসি তাকে একটা বস্তা ছুঁড়ে মারে, তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর উকুন মাসি এক বদ্ধ ঘরে বাচ্চাটাকে নিয়ে যায়। সেই ঘরে আলো প্রবেশেরও মানা আছে। হঠাৎ একটা বড় আগুনের গোলা সামনে আছাড় খেল বাচ্চাটা। সারা ঘর আলোয় ভরে গেল। ঘর তো নয়, যেন এক মায়াবী জগৎ। উকুন মাসি কেমন হাঁটতে হাঁটতে সেই অগ্নিকুণ্ডে প্রবেশ করল আর বাচ্চাটার হাত ধরে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে টেনে নিল। বাচ্চাটা বলছে, আমি ভয়ে পুড়ে যাওয়ার জন্য ছটপট করছি। তারপর দেখি এক মায়াবী জগতে এসে পড়লাম। ওখানে কেউই আমার মতো কথা বলে না, অদ্ভুত মুখের আওয়াজ বের করছে। অনেক বড় বড় প্রজাপতি দেখলাম, আর দেখলাম তার পিঠে চড়ে সবাই ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত অদ্ভুত খাবার খাচ্ছে সবাই। উকুন মাসি আমাকে এক অদ্ভুত রকমের ফল দিল। আমি সেই ফলটা খেতেই কেমন যেন হালকা হয়ে গেলাম আর বাতাসে ভাসতে লাগলাম। ওই জগতের যে রানী, তার দরবারে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি ভয়ে এক কোনায় দাঁড়িয়ে রয়েছি। অমনি একটা ঈগল পাখি ছোঁ মেরে আমাকে উড়িয়ে নিয়ে রানীর সামনে ফেলল। রানী আমাকে দেখে অট্ট হাসিতে হাসতে শুরু করল। হঠাৎ কে যেন উপর থেকে জলের ফোয়ারা খুলে দিল আমার উপর। আমার সারা শরীরে পোশাক পরিবর্তন হয়ে ওদের পোশাকে আমি ঢাকলাম। ওই রানীর বড় বড় নখ, মাথায় লম্বা লম্বা চুল। আমাকে নিয়ে সকলে উল্লাস করছে। আমি ওদের সাথে উল্লাসে মেতে উঠলাম। কিছুক্ষণ পর আমাকে এক রক্ষী এসে দুধ সাদা এক পুকুর পাড়ে নিয়ে গেল। তারপর ওই পুকুরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার মতো কত লোক ওই পুকুরে বাঁচবার জন্য ছটফট করছিল। কোনোমতে একজনের ঘাড়ে পা রেখে দাঁড়ানোর চেষ্টা করলাম। দেখি দূর থেকে একটা উড়ন্ত পাখি আমাকে খামচে তুলে শূন্যে উড়িয়ে নিয়ে গেল। ততক্ষণে চারদিক থেকে তীর ধনুক নিয়ে সকলে আমাকে আক্রমণ করতে উদ্যত হলো। আমি পাখিটার পায়ে ঝুলছি। অনেকটা পথ উড়তে উড়তে দেখি এক বিশাল আগ্নেয়গিরির মতো লাভাময় পাহাড়ে আমাকে ফেলে পাখিটা উড়ে গেল। আমি নিচে পড়ছি আর মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণে আমি প্রবেশ করলাম সেই আগ্নেয়গিরির অগ্নিকুণ্ডে। তারপর আমার কিছু মনে নেই। মা, দেখো তো আমার পিঠটা জ্বালা করছে কেন? পিঠটা কি আগ্নেয়গিরির লাভায় লেগে পুড়ে গেছে? বাচ্চাটার মা ছেলের পিঠে হাত বুলিয়ে দেখে কিছুই হয়নি, শুধু বাচ্চাটার গায়ে প্রবল জ্বর। তড়িঘড়ি বাড়ির লোকেরা ডাক্তারের কাছে বাচ্চাটাকে নিয়ে গেল।
বাচ্চার বলা রূপকথার গল্পগুলো ডাক্তারবাবুকে শোনানো হলো। ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন, ওই উকুন মাছি সম্পর্কে আপনাদের ভ্রান্ত ধারণা আর এ বিষয়ে অনধিক চর্চার ফল হলো আপনার বাচ্চার স্বপ্ন দেখা। প্রবল জ্বরে ও মাথা ঘুরে পড়ে যায় আপনার বাচ্চা, আর জ্বরের মধ্যে ও এই সকল কথা চিন্তা করছিল। আপনারা উকুন মাসিকে তার ঘরে দেখেছেন? সকলে বলে উঠল, হ্যাঁ স্যার, দেখেছি। ডাক্তারবাবু বললেন, তাহলে চিন্তা না করে বাচ্চাকে নিয়ে বাড়ি যান। এরকম রূপকথার জগৎ এখনকার দিনে আর নেই। সকলে হাঁপ ছেড়ে বাঁচল। অন্য গ্রাম থেকে ভিক্ষা করে ফিরে উকুন মাছি দেখে তার বাড়ির সামনে জটলা। উকুন মাছি গজগজ করতে করতে বলল, এই পড়ার মুখো, আমার ঘরের সামনে থেকে যাবি তোরা? ভিক্ষা করে ফিরলাম, এবার রান্নাটুকু করতে দিবি তো? ধীরে ধীরে জটলা কেটে গেল, সাথে উকুন মাছিও হাঁপ ছেড়ে বাঁচল, কারণ অন্তত কেউ রান্না করার সময় পেছনে লাগবে না। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আপনার একটা মূল্যবান মতামত আমাকে গল্প পাঠে উৎসাহ প্রদান করে। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমার চ্যানেলটিকে গ্রো হতে সাহায্য করবে। তাই বন্ধুরা, দেরি না করে চটপট আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।